হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশি ব্লগার ইভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এটা হলো কালীবাউস মাছ। আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়েছি। আজকে এটাকে রান্না করব, সেই জন্য। এটা হলো আমাদের বাড়ির পুকুরের মাছ। আর এই তো এটাকে আমি এখন আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন মাছটাকে কাটবো, তো দেখতেই থাকুন। আর ভিডিওতে লাইক দিয়ে দেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর এই তো মাছ কাটা হয়ে গেছে। মাছটা আসলে ফ্রিজে থাকার কারণে কিছুদিন আর কি মাছটা একটু কেমন যেন হয়ে গেছে। আর এই তো এদিকে আব্দুল্লাহ সারা ঘরে খেলনাপাতি ছড়ায় রাখছে। আসলে ছোট বাচ্চা থাকলে ঘর এলোমেলো থাকাটাই স্বাভাবিক, কিন্তু কিছু মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হয়। সব সময় সুন্দর টান টান করে গুছিয়ে রাখা ঘরগুলো বেশিরভাগ সময়ই শিশু বান্ধব হয় না। এই ছোট্ট সময়টাতে শিশুরা খেলবে, ঘর ঘর এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। এতে যদি কেউ কিছু বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার বাচ্চার স্বাধীনতা আমাকেই দিতে হবে। কারণ এখনকার শিশুরা বিভিন্ন কারণে আর আগের মতো বাইরে গিয়ে খেলতে পারে না। তো আমরা যদি এটাও ওদেরকে না করতে দিই, তো ওরা কিভাবে ওদের শৈশব কাটাবে? আর শৈশবে যদি কোনো আনন্দই না থাকে, তাহলে তো এতে আরও শিশুর ক্ষতি হবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ঘর গোছানোর কারণ যেন বাচ্চার ক্ষতির কারণ না হয়। তো সবসময় উচিত বাচ্চাদের দিকে খেয়াল রাখা। আর একটা দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ঘর সাজানোর অভ্যাস যাতে শিশুর খেলায় বিঘ্ন না ঘটে, বাধা সৃষ্টি না করে। তো সবসময় আমরা ভাবি যে হঠাৎ করে যদি একজন আমার বাসায় আসে, তো ঘরটা যদি এলোমেলো থাকে, দেখলে কি বলবে, কি ভাববে। তো সবসময় মানুষের কথা চিন্তা করে আমরা আসলে আমাদের ঘর গুছিয়ে রাখি, একদম সবসময় পরিপাটি করে রাখি। কিন্তু আমরা কি একবারও ভাবি যে আমাদের ঘরের শিশু বাচ্চারা এতে করে খেলার আনন্দ পায় না, খেলতে পারে না? তো সারাক্ষণ এইভাবে রাখাটা ঠিক না। আসলে ওদেরকেও ওদের মতো খেলাধুলা করতে দেওয়া উচিত। তো আমাদের খেয়াল রাখতে হবে যে ঘর অতিথিদের চোখে সুন্দর দেখানোর চেয়ে আমার বাচ্চার কাছে আনন্দময় হওয়াটা বেশি জরুরি। তো আমরা যেন ঘরকে অতিরিক্ত সাজাতে গিয়ে বাচ্চার ক্ষতি না করে ফেলি, ওদেরকে খেলাধুলা থেকে বঞ্চিত না করি। তো এইটাই আর কি আমার বলার। আমি যেটা করি আর কি, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো আব্দুল্লাহর আব্বু বাজার থেকে আসছে কিছুক্ষণ আগে। আর আসার সময় আম নিয়ে আসছে, তারপর আমাদের জন্য তেহেরি নিয়ে আসছে। কারণ বাসায় কারেন্ট ছিল না প্রায় 2 ঘন্টার মতো, 2 ঘন্টার বেশি হবে, প্রায় 3 ঘন্টার মতো কারেন্ট ছিল না। আর পানি চলে গেছিল। তো আমি আর কি রান্না করতে লেট হয়ে গেছে। তো সেই কারণে সে আমাদের জন্য তেহেরি নিয়ে আসছে। তো আমি ফোন দিয়ে বলছিলাম যে আমাদের পানি নেই, বাসায় কারেন্ট নেই, আর দুপুর হয়ে গেছে, তো সেই কারণে এগুলো নিয়ে আসছে। আর আমি আমগুলোকে যদি মেডিসিন দেয়া থাকে, ফরমালিন দেয়া থাকে, তো ওই কারণে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো আমরা খাওয়া দাওয়ার পরে এখন আম কাটতেছি। আমগুলোকে আমি অনেক সময় ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে ছিলতেছি।
আর আমি হলো ব্যস্ত থাকি বাসায় রান্না বান্না কাজ, তারপরে আমার বাচ্চাটা ওকে সময় দিতে হয়, তো সব কিছু মিলাইয়া আর কি যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করতেছি কেউ খারাপভাবে নেবেন না। আর আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর অবশ্যই লাইক দিবেন, কারণ ভিডিওতে লাইক দিলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। আর তাছাড়া একটি লাইক হাজারো দর্শকদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করে। তো সেই বিবেচনা করে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর আমি হলো বাসায় একা মানুষ, আর বাচ্চা সংসার সব কিছু আমাকে একাই সামলাতে হয়, এজন্য ভিডিও বানাতে একটু কষ্ট হয়ে যায়। তো তারপরও চেষ্টা করি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার, অ্যাক্টিভ থাকার। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো এটা হলো পরের দিনের ভিডিও। তো ওকে নিয়ে হলো আমি স্কুলে আসছি, তো ওই সময় আর কি একটু ভিডিও করলাম, ফাঁকে ফাঁকে আর কি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার। আর এই ভিডিওগুলো কয়েকদিন আগের, আসলে আমি ব্যস্ততার কারণে আর কি এডিটিং করতে পারি নাই। তো এখন সময় পেলাম আর কি এগুলো, সেজন্য আর কি এডিট করে দিতেছি। সবটা না পারলেও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার। কি করব, একা হাতে সব কিছু সামলাতে হয়, বাচ্চাকে সময় দিতে হয়। আর আমার বাচ্চাটা একটু কথা কম বলে, ওকে সেজন্য ওকে আলাদাভাবে সময় দিতে হয় আর কি। আর বাসায় আসলে আমি একাই, আর কেউ নাই, আর ওর বাবা তো বাইরে থাকে, তো সবটাই আমাকে দেখতে হয়। আসলে একার পক্ষে মানে কতটা সামলানো কষ্ট এইসব বাচ্চাদের, মানে যারা এই অবস্থার সম্মুখীন না হয় তারা আসলে বোঝে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।